আছে ওই গুহার মধ্যে তিনজন বন্ধু আশ্রয় নিল। বলেন সুবহানাল্লাহ। গুহার গর্ত এমনভাবে গর্ত করা আছে যাতে করে কোনো পানি যেন ওই গুহার মধ্যে গর্তের মধ্যে না যায়। তারা তিন বন্ধু আরামে গুহার মধ্যে অবস্থান করলো। কিছুক্ষণ থাকার পরে এমন জোরে একটা দমকা হাওয়া আসা শুরু করলো। পাহাড় ছিল পাথরের পাহাড়, কি সুন্দর শৈল্পিক সুন্দর। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার, রাস্তার এধারে ওধারে সামনে ডানে বামে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। কি শৈল্পিক সৌন্দর্য পাথরের পাহাড় তৈরি করে রেখেছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে গ্রথিত করে রেখেছেন ভূপৃষ্ঠের উপরে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। এবার শোনেন, ওই তিন বন্ধু ওই পাহাড়ি এলাকার মধ্যে যেতে যেতে তখন ওই গুহার মধ্যে আশ্রয় নিল। এমন জনে প্রবল হাওয়া, দমকা হাওয়া যখন শুরু হয়ে গেল, পাহাড়ের পাদদেশ থেকে একটা পাথর ছিটকে পড়ে গড়াতে 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 ওই তিন বন্ধু যে গুহার মধ্যে যে গর্তের মধ্যে ছিল, আস্তে আস্তে করে গড়াতে গড়াতে ওই গর্তের উপরে এসে ওই পাথরটা আস্তে করে আটকা পড়ে গেল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল, আটকা পড়ে গেল। আমার ভাইরা, এবার ওদের আপদ বিপদ কিনা, বিপদ কিনা, জোরে বলেন বিপদ কিনা। গুহার মুখ, গর্তের মুখ ফাঁকা ছিল, এবার পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। বেরোবার কোনো রাস্তা নাই, শুধুমাত্র অক্সিজেন নিতে পারে, আলো বাতাস কিছুটা নিতে পারবে, এতটুকু আছে। তাছাড়া গুহার ভিতরতে বেরাবার মতন কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। তারা তিন বন্ধু তারা যুক্তি করলো যাতে করে এই গুহার উপর থেকে পাথরটা যাতে সরিয়ে দেওয়া যায়। তিনজনের গায়ে যত জোর আছে তত জোরে পাথরটা ধাক্কা দিল, জোর হলো না। আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। যেরকমভাবে ট্রাক যখন লোড করে, গাছ যখন ট্রাকে উঠায় বা কোনো জিনিস যখন ঠেলা দিয়ে উঠায়, কত ময়লা কথা দিয়ে তখন এই কাজ করে জোন পাটকেল। জোরে বলেন ঠিক কিনা। লেবাররা যে কত ময়লা কথা বলে তার কোনো ঠিক নেই। আমার ভাইরা, তিন বন্ধু গায়ে যত জোর আছে সর্বজোর খাটায়া জোরে পাথরটা সরাচ্ছেন মুখটা খোলার জন্য, কিন্তু যতই জোরে করুক না কেন এক জাররা পরিমাণ পাথর গুহার উপর থেকে বের হয় না। এবার তিন বন্ধু এই দৃশ্য দেখে কান্না শুরু করে দিল, টেনশনে পেনশনে কান্না শুরু করে দিল। কানতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। তখন তিনজন বন্ধুর মধ্যে যে মুরব্বী, যে বয়োজ্যেষ্ঠ সিনিয়র, সে বলল যে ভাই, এত চেষ্টা করলাম গুহার উপর থেকে পাথরটা সরানোর জন্য, কিন্তু সরাতে পারলাম না, সক্ষম হলাম না। এক কাজ করি, আমরা এবার আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি। আমরা যদি এই দুনিয়াতে যখন ছিলাম গুহার ভিতরে আটকা পড়ার আগে এই পৃথিবীতে চলাফেরা করেছি, কত ইবাদত বন্দিগি করেছি, ইবাদত বন্দিকে জিন্দিগিতে আমরা পার করে দিয়েছি। যদি আমাদের কোনো একটা ভালো কাজ হয়ে থাকে, যদি নেকির কাজ করে থাকে, মানে আমলে সালে যদি করে থাকি, সেই আমলে সালের ওসিলায়, নেক কাজের ওসিলা, ওই যে ওসিলা আফতাকিলা হিল ওসিলা, নেক কাজের ওসিলা নিয়ে যদি আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ পাক সেই দোয়ার ওসিলায় আজকে গুহার উপর থেকে পাথরটা সরায় দেবেন। আমরা বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নেক কাজের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক হয়তো ওই ওসিলায় ওই গুহার উপর থেকে পাথরটা সরাই দিতেও পারেন। জোরে বলেন ঠিক কিনা। এই বিশ্বাস নিয়ে, এই ইয়াকিন নিয়ে, এই ইহতিসাব নিয়ে, এই খুলুসিয়াতের সাথে তারা আল্লাহর কাছে দোয়া করবে তাদের নেক কাজের ওসিলা নিয়ে। তিনজন তিনটা ভালো কাজ করেছিল। জোরে বলেন কয়টা কাজ? আর জোরে বলেন কয়টা? তিন বন্ধু গুহার মধ্যে আটকা পড়ে গেছে, গর্তের মধ্যে আটকা পড়েছে, পাথরটা সরাতেও পারে না, বেরাতেও পারে না। এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি এই পাথরটা সরাই দাও, আমরা ভালো কাজ দুনিয়াতে করেছি, সেই কাজের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তালি পাথরটা সরাই দাও। এরপরে কি হবে আমার ভাইরা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন সাহাবীদেরকে, বললেন আমার সাহাবীরা শোনো। ওর মধ্য থেকে এক ব্যক্তি বলল, আয় আল্লাহ তাআলা, আমি ছিলাম দিন মজুর, সারাদিন কাজকর্ম করি, কাজকর্ম করার পরে যা পরিশ্রম হয়, আমি চলা করে বেলায় গাছ কাটি, গাছগুলো কেটে চলা করি, তার থেকে যে পারিশ্রমিক পাই সেটাই দিয়ে আমার আমি সংসার ধর্ম পরিচালনা করি, সংসার চালাই, জীবিকা নির্বাহ করি।
এই কথা যখন বললেন, আয় আল্লাহ তাআলা, আমি একদিন বাড়ির থেকে বেরিয়ে গেলাম, বহু দূর পর্যন্ত চলতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়ালটা ঘাড়ে নিয়ে চললাম। সেই দিন কেউ আমারে কাজে নিল না, কেউ চলা করতে নিল না, একটা পয়সাও সেদিন আমার ইনকাম হলো না, একটা দেড়হাম ইনকাম হলো না। সারা ময়দান সন্ধ্যা যখন হয়ে গেছে, সারা ময়দান ধু ধু করতেছে। আমি তখন বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পর আমি দেখতে পেলাম, আমি বাড়ি ফিরে আসার পর দেখি আমার স্ত্রী না খাওয়া, তার মুখটা শুকনা আছে। আমার সন্তানরা কোনো কিছু খাই নাই, সন্তানদের মুখটা খোদা কোঠার, তাদের মুখটা শুকনা আছে। একবার ঘুমায় একবার ঝিমায়, আর ওঠে বলে মা খেতে দাও, মা খেতে দাও। ঘরে এমন কোনো খাবার নাই, চুলা জ্বলে নাই, এমন একটা অবস্থা। আমার স্ত্রী না খাওয়া, আমার সন্তান সন্ততি না খাওয়া, আমিও সারাদিন কোনো কিছু খাই নাই। যখন আমার স্ত্রী আমার মুখটা শুকনা দিকে বকরির দুধ দহন করে এক গ্লাস দুধ গরম করে নিয়ে আমার হাতে এসে দিল, তখন আমি সেই দুধটা আমি খালাম না, আমার স্ত্রীকে দিলাম না, আমার সন্তান সন্ততিকে কাউকে দিলাম না। আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আমার জনম দুঃখিনী মা বিছানায় পড়ে আছে, কতরাইতেছে। আমার মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, আমার মা উঠে দাঁড়াতে পারে না। আমি যখন সকালবেলা ঘর থেকে যখন বেরিয়ে যাই, মায়ের কাপড় চোপড়গুলো পরিবর্তন করে দিয়ে মাকে খাওয়াইয়া বাড়ির থেকে বেরিয়ে যায়। আজকে আমি তাড়াতাড়ি চলে গেছি, আমি মার খোঁজ নিতে পারি নাই। আমি সঙ্গে সঙ্গে এক গ্লাস দুধ নিয়ে আমি আমার মাকে ডাকলাম, মা মা তুমি ওঠো। আমার ডাক শোনার সঙ্গে সঙ্গে লোকটি বলছেন, আমার মা ঘুম থেকে জেগে উঠলো। বলেন সুবহানাল্লাহ। আমি মাকে ঘুম থেকে জাগায় উঠায় মায়ের পোশাকগুলো পরিবর্তন করে দিলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ওই এক গ্লাস দুধ আমি খাই নাই, আমার স্ত্রীকে দেই নাই, আমার সন্তান সন্ততিকে দেই নাই। আমি এক গ্লাস গরম দুধ আমার মাকে দিলাম। আমার মা পূর্ণ তৃপ্তি সহকারে এক গ্লাস দুধ ঢক ঢক করে পান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলমিনের চূড়ান্ত ফয়সালা, মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন মানবে না। আল্লাহর আনুগত্য করার সঙ্গে আল্লাহ রসুলের আনুগত্য করার সঙ্গে সঙ্গে সে যেন তার পিতামাতার আনুগত্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য তোমরা মায়ের খেদমত করবা। সাহাবীর জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন, পিতার কথা একবার বললেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই বনি ইসরায়েলের ওই লোকটি বলতেছে, আল্লাহ আমি এমন একটা বিপদে পড়ে গেছি, সেই দিন ওই এক পেয়ালা দুধ আমি পান করি নাই, আমার স্ত্রীকে, আমার বউকে দেয় নাই, আমার সন্তান সন্ততিকে দেয় নাই, সারাদিন না খাওয়া আমি নিজে খাই নাই, এক গ্লাস দুধ আমি আমার মাকে দিয়েছি, আমার মা খুশি হয়ে দুধটা পান করেছে। আল্লাহ, এই যে মায়ের প্রতি আনুগত্য করলাম, ইহসান করলাম, আল্লাহ এই কাজটি আমি ভালো বলে তোমাকে ভয় করে বলি মায়ের ইবাদত, মায়ের আনুগত্য করেছি। আল্লাহ এই কাজটা যদি ভালো হয়, এই ভালো কাজের দিয়ে তুমি যদি খুশি হও, তাহলে মায়ের খেদমত করার ওসিলায়, মাকে দুধ পান করার ওসিলায় আজকে এই গুহার উপর থেকে পাথরটা সরায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এবার ওই সাহাবী যখন মায়ের খেদমতের ওসিলা নিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে গুহার উপর থেকে একটুখানি পাথরটা সরে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের ওসিলায় পাথরটা সরে গেল। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা বলি, বুড়ি মরে না কেন, বুড়া মরে না কেন, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার মায়ের খেদমত করা
তাহলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত, জোরে বলেন ঠিক কিনা। আর যদি তোমার পিতার খেদমত করো, আল্লাহর নবী বলছেন দুনিয়ায় যতদিন বাঁচবা তোমার রুজি রোজগারের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মার খেদমত করবা, পরকালে জান্নাত পাবা। বাপের খেদমত করবা, রুজি রোজগার আল্লাহ বাড়িয়ে দেবে, কোনোদিন অভাব হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ দুইজনের দুই রকম মর্তবা, সম্মান, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মায়ের দিকে পিতার দিকে নেক নজরে যদি তাকায়, একটা করে কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি হজ? কবুল হজ। জোরে বলেন কি হজ? কবুল হজ। সব যে হজ আল্লাহ কবুল করে তার তার কোনো গ্যারান্টি আছে? হালাল টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে, হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। জোরে বলেন ঠিক না। আমানতের খেয়ানত করে গেলে হজ কবুল হবে না। এজন্য বলা হয়েছে তোমার মায়ের দিকে তাকাবা, তোমার পিতার দিকে তাকাবা, নেক নজরে তাকাবা, একটা করে কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি 10 বার করে তাকায়, নবীজি বললেন 10 বার করে যদি তাকাও 10টি কবুল হজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলেন ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার করে যদি তাকায়, নবীজি বললেন 100টি কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা। তাহলে 100টা কবুল হজের সওয়াব ব্যাখ্যায় আসছে এইভাবে, যদি সর্বক্ষণিক পিতামাতার দিকে যদি নেক নজরে তাকা যায়, প্রতি পলকে পলকে একটা করে কবুল হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখছো কি, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার তাকানো, তোমার দেখা এমনটা যেন না হয় মা বিদ্যা হয়ে গেছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, তুমি চিকিৎসার নাম করে নিয়ে, ডাক্তারের কাছে যাওয়ার নাম করে নিয়ে রেস্টি অফিসে গিয়ে নিজের বোনের হক, নিজের অন্য ভাইয়ের হক ফাঁকি দিয়ে, আর বাকি থাকে কয় বন্ধু? জোরে বলেন কয় বন্ধু? আপনারা শুনতেছেন ভাই? ভালো লাগতেছে? 2 বন্ধুর মধ্যে এক বন্ধু হয়ে গেল, আর এক বন্ধু বলছে, রব্বুল আলামিন, আমি একজন কৃষক ছিলাম, আমার বাড়িতে একজন কৃষক, তার জন পাটকেল ছিল, তার পারিশ্রমিক বেতনের জন্য সে সারাদিন কাজকর্ম করত, তার যে রুজি রোজগারের জন্য যা কিছু অর্থ ছিল আমি তাকে দিতাম, সে তার মজুরি হিসাবে যে অর্থ দিতাম সে অর্থগুলো সে জমা করে রাখতো, আমার কাছে আবার ফেরত দিতে জমা করে রাখতো। আমি তার পারিশ্রমিকের মজুরি জমা করে রাখতে 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 বহু টাকা হয়ে গেল, অর্থ হয়ে গেল। একদিন তার সাথে আমার একটু বাগ বিতণ্ডা শুরু হয়ে গেল, এমন একটা পর্যায়ে সে আমাকে না বলে না জানায়া রাগ করে আমার বাড়ির থেকে রওনা হয়ে চলে গেল, তার বেতনের টাকা পর্যন্ত নিল না। আমি তার বেতনের টাকাগুলো সেদিন থেকে আমি সব টাকাগুলো মজুরির অর্থগুলো সবগুলো আমি হেফাজত করে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু ওই টাকাগুলো খাটানোর পরে ওই অর্থগুলো আমি আমানত হিসাবে, আমানতদারি হিসাবে অর্থগুলো, টাকাগুলো, মজুরিগুলো, সম্পদগুলো আমি রেডি করে রাখলাম। তাকবীর দিন। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। আয় আমলে সলে নেক কাজের ওসিলা নিয়ে দেখুন আল্লাহর কাছে দোয়া করলেন, আমানতদারি রেখেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমানতের ওসিলা নিয়ে যখন দোয়া করলো, সঙ্গে সঙ্গে গুহার উপর থেকে অর্ধেকের বেশি পরিমাণ জায়গা ফাঁকা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা সরে গেল, কিন্তু লোক বেরানোর আর কায়দা নেই। আমার ভাইরা, 3 জন লোকের মধ্যে 2 জন লোক বলেছে, জোরে বলেন ঠিক কিনা। এবং সর্বশেষ বাকি থাকে কয়জন? 1 জন। যেহেতু প্রধান বক্তা এসে গেছে, এই সময় তাকে বসে রেখে কথা বলা ঠিক হবে না। আমার ভাইরা, যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তার জন্য মন খুলে দোয়া করে, সকলের জন্য দোয়া করে, এবং বিশেষ করে আসাননগর